দুর্নীতির আলো। হাতটা বেনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারণ আগে যেন না লাগে, হাত না মার। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় করের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার, আছে না না? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গাইবান্ধা, গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন না, আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলায়? যশোর। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে যশোরে এসেছি শুধুমাত্র কর্ণের কথা বলার আশায়, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক কিনা? আর যশোর থেকে, গাইবান্ধা থেকে যশোরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই ইউ নট এনি পলিটিক্যাল লট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশিদ, আরবিকে, ফরফরা, হাটাজারা, ওলামা, নিজামাত, আবলিক, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প দ্বারা, এলজিবি, মিডিয়াম, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, এবস্তা বেনে বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা এখন আফসোস করে আর বলে সরকার বনাম সরকার, মাঝখানে আমি হয়ে গেছি জ্বলে পুড়ে সরকার। চাচা মনে করেছিল এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, চাচার হাতে মূল্যে ধরায় দিয়েছে। কথা কন ঠিক কিনা? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই চাচারও 2-4 জন ভক্ত থাকতে পারে। এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ। অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় না। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি যশোরের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি এসে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাচ্ছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা
আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়ে পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দূরে সুবেরি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার এইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি দিকে কর্ণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লাগে সোজা করে টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। এই যশোরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? আল্লাহ। প্রেম করবার পার্কে নিয়ে যা প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আল্লাহ। আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। দেখলেন 6-7 জনের হাফেজের মাথায় আমরা সম্মানের পাগড়ি পরায় দিলাম, আপনাদের দানের টাকা দিয়ে মাদ্রাসায় এগিয়ে যায়। তারপরে রনি ভাই এবং তার মা যথেষ্ট পরিমাণে অর্থ এখানে খরচ করে। আপনারা একটু সহযোগিতা করে সবের ভাগী হবেন। একটু সবাই মেহেরবানি করে, ছেলে পেলে আপনাদের মাঝে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে চলে গেছে, যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন। সবাই নিজের পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা পয়সা বের করে দান করেন। ছেলে পেলে যারা আছে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে আপনাদের মাঝে যাবে, সবাই প্রাণ ভরে দান করবেন। আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা নাই? কারা কারা আল্লাহর এই কোরআনকে ভালোবাসেন একটু দুই হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর এই কোরআনকে ভালোবাসার বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। যশের মানুষ হাত নামান ভাই। এই যে 6 জন, তাই না? হ্যাঁ 6 জন হাফেজের কোরআনের মাথায় আমরা সম্মানের পাগড়ি পরায় দিলাম। এই জন্য আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? জোরে বলেন, খুশি হয়েছেন না বেজার হয়েছেন? এই মাদ্রাসা টিকে থাকার দরকার আছে না নাই? যারা বাড়ি বাড়ি চাকরি রেখে পড়ান তাদেরকে বলবো, এখনো অনেক বাচ্চার চাকরি হয় নাই। যদি আপনার বাড়ির একটু ডাল ভাত খাওয়া একটা ছেলে হাফেজ হয়, ভালো না খারাপ? একটু খাওয়ানোর ব্যবস্থা করেন। আল্লাহ
কবুল করেন, জোরে বলেন আমিন। যারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন, আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি করব, শেষ ভালো যার সব ভালো তার। বলেন তো বাজান, এই কোরআনের সুপারিশ আপনারা পেতে চান? আমি মুসাফির আপনার জন্য দিল থেকে দোয়া করে দেব, আল্লাহ যেন এই কোরআনের সুপারিশ আপনার ভাগ্যে জুটায় দেয়, রসুলের সাথে একই জান্নাতে কবুল করেন। সোনার মক্কা মদিনা না দেখায় আল্লাহ যেন মৃত্যু না দেয়, আল্লাহ পাক যেন আপনাকে জান্নাতি মৃত্যু নসিব করেন। আমি অন্তর থেকে দোয়া করে দেব, তাহাজ্জুদ পরে আপনার কথা স্মরণ করে দোয়া করব, আল্লাহ যেন কোরআনের সুপারিশ আপনার ভাগ্যে জুটায় দেয়। বলেন তো বাজান, কোরআন কয় পারা? 30 পারা। 30 পারা কোরআনকে ভালোবেসে 1000 করে টাকা, আল্লাহর কোরআনকে ভালোবেসে এক পারার জন্য 1000 করে টাকা এই নবীর ঘর মাদ্রাসার জন্য ভালোবেসে মন থেকে দান করবেন ভাই। দান করে একটু সহযোগিতা করবেন, 1000 টাকার জন্য, মানে এক পারার জন্য 1000 টাকা দিবেন। কোরআনের সুপারিশ আপনার ভাগ্যে জুটে যাবে। রসুলের সাথে একই জান্নাতে যারা যেতে চান, আমি মুসাফিরের দোয়া নিতে চান, তাহাজ্জুদ পরে আপনাদের কথা, এই 30 জন বান্দার কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করে দেবো 1000 টাকা এক পারার জন্য। কারা কারা দেবেন সময় নেই, শুধু হাতটা তুলবেন, কর্তৃপক্ষের ভাইরা আপনাদের কাছে যাবে, নগদ অথবা বাকিতে লেখায় দেবেন। শুধু হাত তোলেন, হাত তোলেন। কারা কারা এক পারার জন্য 1000 টাকা? এই যে চাচামি হাত তুলেছেন, 1 নাম্বার পারা, আল্লাহ কবুল করেন। ওই যে 2 নাম্বার পারার জন্য একজন ভাই, 3 নাম্বার পারার জন্য এক ভাই, 4 নাম্বার পারা, 5 নাম্বার পারা, 6 নাম্বার পারা, আলহামদুলিল্লাহ, 7, 8, 9, 10, আলহামদুলিল্লাহ, 11 নাম্বার পারা, আলহামদুলিল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। আপনারা একটু দয়া করে হাতটা তুলে রাখেন। জি জি জি, হাত তোলেন। আগে যারা হাত তুলেছেন তারা এখন হাত নামান। এখন নতুন হয়েছে বাপাজি, 11 নাম্বার পারা, 1000 টাকা। আল্লাহ তোমার কোরআনকে ভালোবেসে যারা দেয়, আল্লাহ এক পারার জন্য 1000 করে টাকা, আল্লাহ কোরআনের সুপারিশ ভাগ্যে জোটায়া দিও, রসুলের সাথে একই জান্নাতে কবুল করে নিয়ে, জোরে বলেন আমি। 11 নাম্বার পারা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। শামসুল ভাই আগে 1000 দিতে, আবার 1000 দিতে। শামসুল ভাই 12 নাম্বার পারাকে ভালোবেসে 1000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। আলহামদুলিল্লাহ, মা বোনেরাও দিতে পারেন। জি, কে আছেন ভাই? 13 নাম্বার পারা, এবার 13 হাতটা তোলেন। শোনা ভাই আমার, কলিজার ভাই আমার, 13 নাম্বার পারার জন্য 1000 টাকা ভাই আমার পাইছি। 14 নাম্বার পারা, আলহামদুলিল্লাহ 1000 টাকা পাইছি, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। 15 নাম্বার, ওই যে 15 নাম্বার পারা আমার ভাই, কলিজার ভাই, কোরআনী মাদ্রাসাকে ভালোবেসে 6 জন হাফেজের মাথায় পাগড়ি পরায় দিলাম, আল্লাহ কবুল করেন। 15 নাম্বার পারা হয়ে গেছে। 16 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা, কোন বান্দা? হাতটা তোলেন। ওই যে 16 নাম্বার পাপা, ওই যে বাবাজি, বাবাজি ওই যে হাত তুলেছে, এই যুবক দেখো, 16 নাম্বার পারা, আলহামদুলিল্লাহ। 17 নাম্বার পারা আমার ভাই, আল্লাহ কবুল করেন। ওই যে ছোট্ট বাচ্চা, 18 নাম্বার পারা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। 19 নাম্বার পারা, তুমি দিবা? কে দেবে? তোমার দাদা? না, এমনি হাত তুলছো, বসো বাবু বসো। 19 নাম্বার পারা, 19 নাম্বার পারা, কে আছেন? 19 নাম্বার পারার জন্য 1000 টাকা, আল্লাহর কোন বান্দা? দেখা যায় না হাত, কই কই আছে বাবা? কেউ আছে 19 নাম্বার পারার জন্য? হাত তোলেন। শোনো ভাই, কি নাম বলেন? কলিজার ভাই, 19 নাম্বার পারা, আল্লাহর কোরআনকে ভালোবেসে আল্লাহর কোন বান্দা আছেন? এই হাজার হাজার জনতার মধ্যে 30 জন মানুষকে আমি যাচাই বাছাই করতে চাই। আল্লাহ যারা হাত তোলে, যারা দান করে, দান তুমি কবুল করো, রসুলের সাথে একই জান্নাতে কবুল করো, জোরে বলেন আমি। 19 নাম্বার পারা, কোন বান্দা আল্লাহ? হাত তোলেন, একটা 1000 টাকা দেবেন। নবীর ঘর মাদ্রাসাকে মহাব্বত করে ভালোবেসে 19 নাম্বার পারা, ওই যে আলহামদুলিল্লাহ 19 নাম্বার পাওয়া গেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার এই গোলামের দান তুমি কবুল করো। 20 নাম্বার পারার জন্য 1000 টাকা। ওই যে ভাই আমার, ওই যে লাল গেঞ্জিওয়ালা ভাই, ওই যে বাদামালার কাছে, ওই পাঞ্জাবির পিছনে, যে আল্লাহ কবুল করেন। কই 20 নাম্বার পারা হয়ে গেছে? ওই যে পিছনে একজন ভাই, আর আগে হাত তুলছেন না এইবারই। 21 নাম্বার পারা ভাইয়ের, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। এবার 22 নাম্বার পারা, আল্লাহর কোরআনকে ভালোবেসে, কি নাম বলেন? 22 নাম্বার, কই কই? আচ্ছা, আলহামদুলিল্লাহ 22 নাম্বার পারার জন্য আমার ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। 23 নাম্বার পারার জন্য ছোট একটা বাচ্চা মুশফিক ফোন করেছে, আমার ছেলে আর কি, 12 বছর বয়স, বাবা আমার নাম বলো। হ্যাঁ, আমার অনি ভাইয়ের ছেলে মুশফিকুর রহিম, ছোট্ট ছেলে, সে এক পারার জন্য 23 পারা 1000, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। 24 নাম্বার পারা, কি নাম? সোহেল, 1000। সোহেল ভাই 1000 টাকা। দোয়েল, জুয়েল, মাশাআল্লাহ, জুয়েল ভাই 24 নাম্বার পারা, আল্লাহ কবুল করেন। 25 নাম্বার পারার জন্য আল্লাহর কোরআনকে ভালোবেসে, কি নাম বলেন? ওই যে 25 নাম্বার পারা, ওই যে গেঞ্জেলা ভাই, এর আগে হাত তুলছিলেন না এইবারই। 25 নাম্বার পারা, 1000 টাকায় ভাই নিয়ে আসে, এই ছেলে দৌড় মারো। ওই যে 25 নাম্বার পারা, আল্লাহ কবুল করেন। 26 নাম্বার পারা, আল্লাহর কোরআনকে ভালোবেসে দেন তো 60 টাকাটা, আলহামদুলিল্লাহ। 26 নাম্বার পারা, 1000 টাকা, কি নাম? 26 নাম্বার পারা, এর আগে তো ভাই বোনে হাত তুলছিলেন, আবার তুললেন না? এর আগে তুলছিলেন না?
26 নম্বর পারা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়ের হাত দেন। 27 নম্বর পারা, ওই যে 1000 টাকা, ওই যে মামনি, ওই যে দেখেন ছোট্ট মামনি, মামনি আমার 27 নম্বর পারার জন্য 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। 28 নম্বর পারা, ডাক্তার 1000, 28 নম্বর বিল্লাল ডাক্তার, বিল্লাল ডাক্তার 1000 টাকা, 28 নম্বর পারা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 29 নম্বর পারার জন্য নাম প্রকাশে অনিশ্চিত এক মহিলা পাঠাই দিয়েছে টাকা 29 নম্বর। 29 পারার জন্য এক মহিলা 1000 টাকা দিয়েছেন। 30 নম্বর পারা, শেষ ভালো যার সব ভালো তার, আল্লাহর কোন বান্দা 30 পারার জন্য 1000 টাকা, হাত তোলেন। 30 পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন 1000 টাকা, 1000 টাকা 30 পারার জন্য, আলহামদুলিল্লাহ। এই যে ভাই আমার কি নাম, মিলন, 1000 টাকা, ওই যে বাবাজি, আলহামদুলিল্লাহ 1000 টাকা, আল্লাহ কবুল করেন। 30 পারার জন্য 2 জন পাওয়া গেছে। আর একজন কি নাম, নূর ইসলাম ড্রাইভার, নূর ইসলাম ড্রাইভার 30 পারার জন্য। ওনার ছেলে অসুস্থ, জাকির হোসেন একটু দোয়া করে দেন। জাকির হোসেন 1000, মানে ওনার ছেলে অসুস্থ, সেপাই কামেল আজাল, আল্লাহ দান করেন, জোরে বলেন আমিন। ইসরাইল ভাই 1000 টাকা, ইসরাইল 1000, কাশিমপুর পদ্ধতিপাড়া আলমগীর 1000, ইসরাইল 1000, আলমগীর 1000। আচ্ছা, এখন যে যা দেয় আপনারা লিখে নেন। আর আলোচনা মানে কালেকশন করার আর কোনো সুযোগ নাই, আপনারা ভালোবেসে দিতে থাকেন, এই মাদ্রাসার জন্য আপনারা দেবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কোনো কথা নয়, এখন ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো, এদিক খেয়াল করেন। আপনাদের হাতে এখানে মনে হয় আসরের জামাত 4:45, আজকে একটু আমরা 5টায় পড়ব, তার মানে 1 ঘন্টা 15 মিনিট আমার হাতে সময় আছে। এ সময়ের মধ্যে অতি দ্রুত আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য নিয়ে বসে থেকে আলোচনা শোনার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন।